নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে বেলাডোনা মেডিসিনটির রেড লাইন সিমটমস সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে কোন কোন রোগের ক্ষেত্রে আমরা বেলাডোনা মেডিসিনটি প্রয়োগ করব সেই সম্পর্কেও একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, যে সমস্ত নারী এবং পুরুষরা দেখতে খুব সুন্দর এবং যাদের গায়ের রং ফর্সা, তাদের ক্ষেত্রে তাদের যে কোনো শারীরিক সমস্যায় এই বেলোডোনা মেডিসিনটির কার্যকারিতা সব থেকে ভালো। সেই সঙ্গে যে কোনো ইনফ্ল্যামেটরি কন্ডিশন, অর্থাৎ শরীরের যেখানে ইনফ্লামেশন হয়, সেখানে ব্লাড কনজেশন হয়, রক্তের আভা দেখা যায়, মনে হয় যেন রক্ত ফেটে বেরিয়ে আসবে, সেই ইনফ্লামেশনের জায়গাটা লাল হয়ে যায়। সেই সঙ্গে যাদের মুখমণ্ডল লাল হয়ে থাকে, অর্থাৎ গাল, মাথা এ সমস্ত লাল হয়ে থাকে, চোখ লাল হয়ে থাকে, সেই সঙ্গে যারা দেখতে সুন্দর এবং ফর্সা, তাদের ক্ষেত্রে যে কোনো শারীরিক সমস্যায় বেলোডোনা মেডিসিনটি চমৎকার কাজ করে। তবে বেলোডোনা মেডিসিন হচ্ছে যে কোনো অ্যাকুইট কন্ডিশনে ভালো কাজ করে। এবার আসি কোন কোন রোগের ক্ষেত্রে আমরা এই বেলোডোনা মেডিসিনটির প্রয়োগ করব। প্রথমে আসি জ্বর। জ্বরের সময় প্রচণ্ড মাথা ব্যথা হয়, যেন মনে হয় কেউ যেন হাতুড়ি দিয়ে মাথায় অনবরত মারছে, মাথার মধ্যে যেন ব্যথা দপদপ দপদপ করতে থাকে। সেই সঙ্গে চোখ লাল হয়ে যায়, মুখমণ্ডল লাল হয়ে যায়, যেন মনে হয় চোখ মুখ থেকে রক্ত বের হয়ে চলে আসবে, এতটা লাল হয়। আর সেই সঙ্গে প্রচণ্ড জ্বর, হাই টেম্পারেচার এবং গায়ে হাত দিলে যেন মনে হয় সেই গায়ের তাপ যেন হাতে লেগে আছে। এই কন্ডিশনে আমরা বেলোডোনা মেডিসিনটি যদি প্রয়োগ করি, অর্থাৎ বেলোডোনা 200 বা 1 m পোটেন্সিতে রিপিটেড ডোজে, অর্থাৎ 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট পরপর যদি আমরা বেলোডোনা মেডিসিনটি প্রয়োগ করি 3 থেকে 4 বার, তাহলে যত জ্বরই হোক না কেন সেই জ্বর খুব তাড়াতাড়ি নেমে যায় এবং রোগী সুস্থ হয়ে যায়। এই একটি মাত্র মেডিসিনই, সেটা হচ্ছে এই বেলোডোনা। এরপরে আমরা ঘা বা বয়েলস যেখানে তৈরি হয়েছে সেই জায়গাটা যদি লাল হয়ে থাকে এবং মনে হয় যেন রক্ত বেরিয়ে আসবে এবং ভিতরে যেন একটা টিস 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 করে যদি ব্যথা করে, দপদপানি ব্যথা থাকে সেই ঘায়ের মধ্যে, এবং ঘা যদি লাল হয়ে থাকে, পুজ ভেতরে থাকে বা পুজ এখনো তৈরি হয়নি কিন্তু প্রচণ্ড লাল হয়ে আছে, এই ক্ষেত্রে যদি আমরা বেলোডোনা মেডিসিনটি প্রয়োগ করি, তাহলে লাল ভাবটা যেমন কেটে যাবে, তেমনি পুঁজ তৈরি হবে এবং জায়গাটা লালের পরিবর্তে সাদা হয়ে যাবে। তারপরে পুঁজ বের করে দিলেই ঘা শুকিয়ে ভালো হয়ে যাবে। তাহলে আমরা বেলোডোনা মেডিসিনটি যে কোনো ঘা বা বয়েলসের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, যদি সেই ঘায়ে বা বয়েলসে লাল ভাব থাকে এবং দপদপানি ব্যথা থাকে। বেলোডোনা 200 CS পোটেন্সিতে 1 ফোঁটা বা 2 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার ব্যবহার করলে সেই বয়েলস বা ঘায়ে দুদিনের মধ্যে পুঁজ তৈরি হবে এবং পুঁজ ফাটিয়ে সেই পুঁজ বের করে দিলেই ঘা পুরোপুরি সেরে যাবে। এছাড়া যে কোনো ইনফ্লামেটরি কন্ডিশনে, শরীরে কোনো জায়গায় ইনফ্লামেশন হলে বা ইনফেকশন হলে যদি সেই জায়গাটা লাল হয়ে যায়, তাহলে আমরা বেলোডোনা মেডিসিনটি মোর দ্যান হায়ার পোটেন্সিতে 200 1 m পোটেন্সিতে যদি আমরা ব্যবহার করি, তাহলে ইনফ্লামেশন বা ইনফেকশন খুব তাড়াতাড়ি সেরে যায় এবং রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তাহলে বেলোডোনা মেডিসিনটির কেয়ার অফ অ্যাকশন সম্পর্কে আমরা জানলাম এবং বেলোডোনা মেডিসিনটি কোন কোন রোগের ক্ষেত্রে আমরা প্রয়োগ করব সেটাও জানলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করুন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। বাই।